আম্মা, আপনার মেয়ে বললো আগে নাকি আপনারা অনেক ধর্মকর্ম করতেন। জামাই, মেয়ে ঠিকই বলছে, সংসারে সুখ শান্তি টিকায় রাখার জন্য অনেক ধর্মকর্ম করতাম। ও আচ্ছা, তা আমি তো কখনো আপনাদের ধর্মকর্ম করতে দেখি না, এখন করেন না কেন? আরে জামাই, মেয়ে যতদিন আমাদের সাথে ছিল ততদিন তো আমি করছি, এখন তুমি করবা। ও ভাবি, আপনার 9 মাস তো পূরণ হইলো, ডেলিভারি কবে হবে? অরুণ ভাই, আমিও অনেক টেনশনে আছি। 9 মাস তো পূরণ হয়ে গেল, এখনো ডেলিভারি হলো না। ভাবি, আপনি এক কাজ করেন, ডাক্তার দেখান, ডাক্তারই ভালো বলতে পারবে। একদম ঠিক বলেছেন, ডাক্তারের কাছে যেতে হবে। আমার মনে হয় বাচ্চা রাস্তা ভুলে গেছে। স্যার, কাল রাতে 4-5 জন মিলে আমার ইজ্জত নষ্ট করছে। মামলা করব, মামলা লেখেন। নারী নির্যাতন মামলা হবে। যারা আপনার ইজ্জত নষ্ট করছে তাদেরকে আপনি ঠিকমতো দেখছেন? স্যার, কারেন্ট ছিল না, অন্ধকারে কেমনে দেখবো? ও আচ্ছা, বুঝতে পারছি। তা আপনি কিছু তাদেরকে বলতে পারলেন না? বলছিলাম, ওরা বলে আর পারবো না, মাফ করে দেন। এই যে ম্যাডাম, আপনারে দেখলে তো মনে হচ্ছে না যে এই বাচ্চা আপনার। ও ভাই, পাবলিক প্লেসে উল্টা পুল্টা কথা বলবেন না, আপনার দুইটা পায়ে পড়ি। আপনার সাথে বাচ্চার চেহারার তো কোনো মিল নাই, মানুষ সন্দেহ তো করবেই। ভাই, আস্তে কথা বলেন। বাচ্চার বাপের মতো হয়েছে, পাবলিকের কাছে এই কথা প্রমাণ করতে করতে পাবলিক পিটাই আমারে শোয়াই ফেলাবে। দেশে এই প্রথম এক খুনির বিচার 24 ঘন্টার ভিতর করে সাজা দেয়া হইল। বলো কি, ধর্ষণের বিচার করতে যেখানে 1 মাস লেগে যায়, সেখানে খুনির বিচার 24 ঘন্টায় কি করে হলো? সরকার চাইলে অনেক কিছু করতে পারে, এর সম্পূর্ণ কৃতিত্ব সরকারের। একদম ঠিক বলছো। তা কোন খুনির বিচার 24 ঘন্টার মধ্যে হলো? বাগেরহাট খানজাহান আলী মাজার আছে না, সেই মাজারের কুমিরের। আচ্ছা মায়া, সত্যি করে একটা কথা বলো তো, আমারে দেখতে কি পাগলের মতো লাগে? যারা তোমারে পাগল বলে তাদের চোখে সমস্যা আছে, কি হইছে সেইটা বলো। জুম্মার নামাজ পড়ে বেরোইছি, সবাই আমারে দেখে হাসতেছে, মনে হয় জানি আমি একটা পাগল। তুমি পাগল না, আজ তো একটা ছাগল। তোমার প্যান্ট ধুয়ে আমার প্লাজো পরে গেছো। এই শোনো, আমার ভাই আবুলের জন্য যে বোবা মেয়ে দেখছিলা, সে কি বিয়ে করতে রাজি হইছে? তোমার ভাইয়ের মিথ্যা প্রশংসা করতে করতে আমার মুখ ব্যথা হয়ে গেছে, তারপরও মেয়ে না করিয়ে দিছে। ফাইজলামি করো আমার সাথে, মেয়ে তো বোবা, না করলো কি করে? যখনই তোমার ভাইয়ের ছবি দেখাইছি তখনই বলে আপা হোয়াট। অরুণ ভাই, সকাল থেকে আপনার আম্মা গালি দিচ্ছে। কারে গালি দিচ্ছে? কারেন্ট বিল আইছে 5,000 টাকা, আমার কাছ থেকে 8,000 টাকা নিয়ে 3,000 টাকা পকেটে ঢুকাইছি। ও আচ্ছা, বুঝতে পারছি। তার মানে সকাল থেকে আপনাকেই গালি দিচ্ছে। আরে আমারে গালি দিবে কেন, গালি তো দিচ্ছে সরকার রে। এই, তোমার ভাই আবুল পরকিয়া করে, ভাবি রাগ হয়ে চলে যাচ্ছে, তুমি কিছু করো। ভাই আবুল, বউ যত রাগই করুক না কেন, বোর দিকে তাকিয়ে একটা হাসি দিবি, দেখবি বোর সব রাগ পানি হয়ে যাবে। ওরে আমার বাবুটা, সত্যি তোমার মতো স্বামী পেয়ে আমি ধন্য। আর শোন, এইটা মাথার ভিতরে সবসময় রাখবি, বউটা অবশ্যই নিজের হতে হবে। এই, তোমার ফোনে আননোন নাম্বার দিয়ে কে ফোন দিছে? ফোন রিসিভ করো আর লাউডে দাও। আরে বাবা, আননোন নাম্বার, তুমি তো জানো আমি আননোন নাম্বার রিসিভ করি না। যা বলছি তাই করো, তা না হলে হাড্ডি গুড়া গুড়া করে ফেলাবো। হ্যালো, আমার বউ পাশে বসা, ফোন লাউডে দেয়া, আপনি আননোন নাম্বারে ফোন দিছেন কেন? সরি স্যার, রং নাম্বার, ভুল করে দিয়ে ফেলছি। মায়া বেবি, কই তুমি, কি করতেছো? কপালে চোখ নাই, দেখো না আম কাটতেছি। আম কাটতেছো? আম পাইলে কোথায়? আমি তো আম আনি নাই। পাশের বাড়ির বৌদির গাছের আম খাইতে দিয়ে গেছে। বৌদির আম তো অনেক বড় বড়, কই দাও তো একটা চুষে খাই।